হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগে আমি সবাইকে দেখাবো কিভাবে ঘ্যাটকোল, এখানে মানে এটা দেশি নাম হচ্ছে, মানে আঞ্চলিক নাম হচ্ছে ঘ্যাটকোল। জানি না অন্যান্য এলাকায় এটাকে কী নামে ডাকে, তবে আমাদের এখানে ঘ্যাটকোল বলে। তো ঘ্যাটকোল কিভাবে ভর্তা করতে হয় সেটাই দেখাবো। তো আমি যেই ঘ্যাটকোলটা দেখিয়েছিলাম ওটা আমি ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখছেন, আমি এখানে পেঁয়াজ, রসুন, ঝাল, কাঁচা ঝাল আছে, আবার শুকনো ঝালও আছে। তো এর সাথে আমি ঘ্যাটকোল আর কিছু চিংড়ি মাছ দিয়েছি। তো সব কিছু ভালো করে কেটে ধুয়ে সব কিছু সুন্দর করে নিয়ে আমি একসাথে এগুলোকে ভেজে নিয়েছি। তো এখন ভেজে নিয়ে যেটা করব, শিলপাটায় আসলে সব কিছুর স্বাদটা না অন্যরকম হয়। শিলপাটায় বাটলে সব কিছুর স্বাদ না দ্বিগুণ বেড়ে যায়, তো এটা আমার মনে হয়। তো সেজন্য আমি আজকে শিলপাটায় এগুলোকে বেটে নেব ভালো করে। এটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখন শিলপাটার পরে এটাকে বেটে নেব। তো দেখেন আমার কিন্তু প্রায় অর্ধেকটা বাটা হয়ে গেছে। এগুলো আমি মোটামুটি 2বার বেটে নিয়েছি। তো 2বার ভালো করে ফিনিশ করে বেটে নিয়ে আমি কিন্তু কড়াইতে দিব। হ্যাঁ, আমি কড়াইতে এটাকে হালকা আঁচে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি, যাতে করে কোনোভাবেই গাল ধরার সুযোগ না থাকে। কারণ অনেক সময় কি ঘ্যাটকলে গাল ধরে। তো আমি যেভাবে করে নিয়েছি, আশা করি এইভাবে যদি আপনারা তৈরি করে নেওয়ার পর, মানে বেটে নেওয়ার পর যদি একটু হালকা আঁচে যদি চুলার পরে দিয়ে রাখেন, তাহলে কিন্তু কোনোভাবে গাল ধরার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে? তো যাই হোক, আমার কিন্তু এই যে রেডি হয়ে গেছে ঘ্যাটকল বাটা। এটার কিন্তু স্বাদ অতুলনীয়। খেয়ে দেখবেন কিন্তু একবার।